হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন আরও একটা পরিসংখ্যানের অঙ্ক নিয়ে আসলাম। আজকে দেখিয়ে দেবো প্রচুরক কীভাবে নির্ণয় করে। দেখতে পাচ্ছেন যে একটা সারণী দেওয়া আছে, সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। এখানে সারণী থেকে প্রচুরক কীভাবে নির্ণয় করে সেটা আজকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি, এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60 এবং গণসংখ্যা দেওয়া আছে 4, 6, 9, 7 এবং 5। তাহলে আমরা প্রচুরক কীভাবে নির্ণয় করব? প্রচুরক নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদের দরকার প্রচুরকের সূত্রটা মুখস্থ করা। এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা সূত্র, এই সূত্রটা আমরা প্রথমে মুখস্থ করে ফেলবো। তাহলে প্রচুরকের সূত্রটা কি? এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি। এখানে আমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবো। মুখস্থ করলে একদম অঙ্ক পানির মতো হয়ে যাবে। তাহলে আমরা এখানে ডেল এল এর মানটা বের করবো, ডেল্টা 1 এর মান বের করবো, ডেল্টা 2 এর মান বের করবো এবং সি এর মানটা বের করলে আমাদের অঙ্ক একদম সলভ হয়ে যাবে। তাহলে আমরা একটা প্রয়োজনীয় সারণী তৈরি করব। সারণী তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হলো এখানে শ্রেণীব্যাপ্তি যেগুলো দেওয়া আছে, এখানে প্রশ্নে হুবহুব যেগুলো দেওয়া আছে ওইগুলো আমরা কপি করে হুবহুব এখানে আমরা বসিয়ে দেব। একদম যেরকম আছে সেরকম আমরা বসিয়ে দেব। তারপর গণসংখ্যা এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো দেওয়া আছে এখানে 4, 6, 9, 7, 5 এগুলো আমরা এখন সিরিয়াল অনুসারে বসিয়ে দেব। তারপরে এখন হলো মূল অঙ্ক। এখানে একটু খেয়াল করবেন যে প্রচুরক শ্রেণী আমরা বের করবো কীভাবে। প্রচুরক শ্রেণী বের করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে গণসংখ্যা সবথেকে বেশি কোনটা? এবিটার সবথেকে গণসংখ্যা বেশি হলো যে এই সারিতে হলো এইটা হলো গণসংখ্যা সবথেকে বেশি হলো 9। এই 9 যে জায়গা আছে এই সারি, এইটা হলো যে প্রচুরক শ্রেণী। এটা হলো কি? প্রচুরক শ্রেণী। গণসংখ্যা যেটা সবথেকে বেশি সেই সোজাসুজি সেই সোজাসুজি যে সারিটা থাকবে শ্রেণীব্যাপ্তির সেটা হলো প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর এখানে এলের মান আমরা বের করবো কীভাবে? এখানে এটা হলো নিম্নসীমা, এটা হলো উচ্চসীমা। ওই নিম্নসীমা যেটা থাকবে এটা হলো এই এলের মান। তাহলে এলের মান হলো এই 30। তারপরে আমরা ডেল্টা 1 এর মান বের করব। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখেন এই এলের মান হলো 30 হলো এই। তারপর ডেল্টা 1, এই ডেল্টা 1 এর মানটা আমরা বের করব। ডেল্টা 1 এর মান কীভাবে বের করবো? এখানে দেখতে পাচ্ছেন যে গণসংখ্যা সবথেকে বেশি হলো 9। 9-এর তার ঠিক উপরে যেটা থাকবে সেটা মাইনাস করব। এখানে 9 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে আমরা পাই 3। দেখতে পাচ্ছেন যে এই 9 থেকে এই গণসংখ্যার ঠিক উপরের সংখ্যাটা মাইনাস করছে। উপরের সংখ্যাটা হলো 6, 9 থেকে 6 মাইনাস করলে থাকে 3। এই দেখতে পাচ্ছেন 3। তারপরে আমাদের আরেকটা মান বের করা দরকার, ডেল্টা 2। এখানে দেখতে পাচ্ছেন যে ডেল্টা 2 হলো এইখানে গণসংখ্যা আমরা সবথেকে বেশি পেয়েছি 9, তার ঠিক নিচেরটা। আগেরবার কিন্তু করছি আমরা উপরেরটা, এবার হলো ঠিক নিচেরটা হলো 7। এখানে 9 থেকে আমরা 7 যদি মাইনাস করি তাহলে আমরা পাই 2। এই দেখতে পাচ্ছেন যে ডেল্টা 2 হলো ডেল্টা 2 এর মান হলো 2। তারপরে আরেকটা মানের মান বের করা আমার দরকার, সেটা হলো সি এর মান কত? সি এর হলো শ্রেণীব্যাপ্তি। এখানে 10 থেকে 20 মাঝখানে ব্যবধান আছে 10, তারপর 20 থেকে 30, 30 থেকে 40 এখানে মাঝখানে ব্যবধান আছে মাত্র 10। এখানে 10 হলো সি এর মান। এখানে দেখতে পাচ্ছেন যে সি এর মান হলো 10। তাহলে আমরা মূল অঙ্কে চলে আসি। মূল অঙ্কটা হলো এখানে আমরা মূল অঙ্কে চলে আসি প্রচুরকের আমরা প্রথমে সূত্রটা এখানে বসাই। সূত্রটা এখানে আমরা বসালাম যে এল প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি। তাহলে আমরা এল এর মান পেয়েছি কত? 30। এই 30 আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর ডেল্টা 1 এর মান পেয়েছি আমরা 3, এই 3 বসিয়ে দিলাম। তারপর এখানে ডেল্টা 1 এর নিচে আছে ডেল্টা 1 এর মান 3 বসালাম, তারপর প্লাস দিলাম। তারপর ডেল্টা 2 এর মান হলো কত? ডেল্টা 2 এর মান আমরা পেয়েছি এখানে 2, এখানে আমরা 2 বসিয়ে দিলাম। তারপরে সি এর মান কত পেয়েছি? সি এর মান আমরা পেয়েছিলাম 10, এখানে 10 বসিয়ে দিলাম। তারপরে এখানে এই যে 30, এই 30 এখানেই বসিয়ে দিলাম। আর এখানে উপরে যে 3, উপরে 3 আর নিচের এই 3-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 5, এই নিচের এই 5 গুণ এই হলো 10, এই 10। তারপরে আমরা এই 30 এখানে বসালাম। তারপরে এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে হয় 3 10 30 বাই 5। তারপরের লাইন 30-এর সাথে এই 30 প্লাস 5 দ্বারা তো 30-কে ভাগ করি তাহলে হয় 6, 5 × 30 এই 6। 30-এর সাথে যদি 6 যোগ করি তাহলে হয় 36। উত্তর আমাদের 36।